অব্র এসে সৌম্যা রুদ্রা দাঁড়া, তোরা ভেতরে যা, আমি দেখছি। अंदर पिताजी। हाँ लेकिन डैडी जी एक बार देख तो लीजिए कौन এসেছে। ঠিক আছে, আমি দেখছি। তোরা ভেতরে যা, খবরদার আমি না বলা পর্যন্ত কিন্তু তোরা ঘর থেকে বেরোবি না। যা ভেতরে যা। কি হল? যা। চাই নয় না আছে না, নেই, দেশে চলে গেছে। মানে আরে আপনি দেশে যেতে দিলেন কেন বলুন তো? আমার তোকে আটকানোর কথা ছিল না? আটকানোর কথা তো ছিল তোমার। কি আশ্চর্য, আমি তো সেই কারণেই এলাম। আচ্ছা আপনি তো আমাদের আসতে বলেছিলেন। হ্যাঁ সেটা সকালে আসতে বলেছিলাম, এখন বিকেল হয়ে গেছে, তুমি যাও। আরে কি আশ্চর্য, এই আপনি ইয়ার্কি করছেন না আমার সঙ্গে? আমি জানি আমি নয়নার সঙ্গে দেখা করবো। তোমার সঙ্গে আমার ইয়ার্কির সম্পর্ক নয়। যেতে দিন না প্লিজ। তুমি এখন বাইরে যাও। আপনি কি সিরিয়াস? আমি এখন দরজাটা বন্ধ করবো। আমি জানি নয়না এখানেই আছে, আমি নয়নার সঙ্গে দেখা করব। কি করে জানলে? বুঝতে পারি, নয়না কাছাকাছি থাকলে আমি ফিল করতে পারি। তাই নাকি? হ্যাঁ, নয়না আছে, কিন্তু তোমার সঙ্গে দেখা করবে না। ও তোমার সঙ্গে দেখা করতে চায় না। তুমি এখন এসো। আমি একবার একটু নয়নার সঙ্গে দেখা করব। বাইরে যাও। না আমি একবার নয়নার সঙ্গে দেখা। আরে আমি একবার নয়না। পিতাজি 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 সৌম্যা। নয়না, ওরা অর্কর মতো হতে পারিনি, কিন্তু তোরা রাজলক্ষ্মীর মতো হ। मतलब মারাত্মক প্লট। প্লট খুঁজে পাচ্ছো? পাচ্ছি। ঋষিকেশ মুখার্জির ছুটি। শোনো, ব্যাপারটা কিন্তু মোটেই হালকাভাবে দেখার নয়। ওই মেয়ে কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে আমাদের এই বাড়িতে এসেছে, এই আমি বলে রাখি। বলছি তোমরা কোন মেয়ের কথা বলছো বলো তো? এই আমাদের সারদা। হয় চুপ করে দাঁড়িয়ে থাকো, নাহলে এখান থেকে চলে যাও। চুপ করে বসে থাকবো কেন? এই যে বললে আলোচনা আছে, এই ধরো। বড়দা, কি আমাকে একটু ভাবতে দিবি? তা ভাব না। তা তুই চুপ না করলে আমি ভাববো কি করে? তুই চুপ করলে একটু আমার ভালো হয়। আলোচনাটাকে সেটাই তো বুঝতে পারছি না। পর্দা যেটা বলছে মন দিয়ে শোনো। শুনছি। পুলিশে খবর দিয়ে কোনো লাভ হবে? আরে পুলিশ মানেই তো ওর সেই বাবাটার মতো, ওতে হবে না। অনেক কিছুই হতো যদি সোনা আমার পাশে থাকতো, কিন্তু সোনা তো আমার পাশে নেই, আছে ওর পাশে। আর সেটার কারণটাও তো বুঝতে পারছি। বুঝতে পারছিস না? অর্ক আর ও তো বড় বউ, মানে অর্কর স্বামী, তাহলে ওর পাশে থাকবে না? বিশু বলছি কি, আমি সবসময় তোমার পাশে পাশে থাকি না? স্বামী স্ত্রী বউয়ের পাশে দাঁড়ালেও বুঝতাম যে বউয়ের পাশে দাঁড়িয়েছে, কিন্তু এটা তো দেখে মনে হচ্ছে সবটাই মিথ্যে, সবটাই সাজানো। আমার তো মনে হয় ও অর্ককে কিছু একটা করেছে, তাই অর্ক ওর হাতে হ্যাঁ মিলিয়ে যাচ্ছে সমানে। ব্ল্যাকমেল করছে, তাই হবে। কোনোভাবে যদি সত্যিটা ধরতে পারতাম। পরীক্ষা কি পরীক্ষা? কিসের পরীক্ষা শুনি? আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে জানো নীলু। এবার ঠিক ধরে ফেলবো যে সত্যি ওদের বিয়ে হয়েছে কি হয়নি, আর হলেও সেটা কবে হয়েছে, কোথায় হয়েছে, সব কিছু। কিভাবে বলছি, কিন্তু তার আগে বলো তো, অর্ক বাড়িতে আছে? তাহলে এবার বুঝতে পেরেছিস তো কি করতে হবে? नहीं पिताजी, हम ये सब नहीं कर सकूं। নেই কারো কিছু বললে তো হবে না। না করতে হবে, পারতে হবে।
डैडी जी ने सच्ची बोला। तू बस वही कर जो डैडी जी बोल रहे हैं। হ্যাঁ নয়না, দেওটা একদম ঠিক বলছে, তুই সেটাই কর। দেওটা ভালো বলছে। কি রে, দরজাটা খুলবো? এন্ট্রি দেবো সৌম্যবাবুকে? মনে রাখিস নয়না, এবার কিন্তু তোর সিন। নয়না, নয়না দরজাটা খোলো। নয়না, ও নয়না, নয়না। আচ্ছা আপনি কি নয়না এদিকে এসো তো আমার সঙ্গে। এইটা তোমার নাও। নাও। কি হলো? তোমারা বউ কোন ছে? আমি মিস নয়না। তুমি তো আমার বউ। এই কথাটা তোমার এখন মনে পড়েছো? ছি। দেখো আচ্ছা ঠিক আছে, শোনো না, মানে তুমি তো জানো আমার কিছু করার নেই, আমি কি করবো বলো? যখন তোমার কিছু করার নেই তাহলে তুমি এখানে কেন আছো? তুমি যাও, তোমার কাজ যাও। নয়না, না না ঠিক নয় না, আমি বুঝতে পারছি তোমার রাগ হচ্ছে, মানে তোমার রাগ হওয়াটা খুব স্বাভাবিক নরমাল ব্যাপার। মানে আমি বলছিলাম কি, আমরা একটু বাইরে যাই, বাইরে গিয়ে কথা বলি, সব ঠিক হয়ে যাবে। একটু বাইরে চলো। এই সৌম্যবাবু শুনেছ? হ্যাঁ আমি শুনছি। এক মিনিট। শোনো, তুমি আমার বিয়ে করা স্ত্রী তো। क्या प्रूफ छे? हाँ? इस बात का क्या प्रूफ छे? পাগল হয়ে গেছে, নিজের বিয়ে করা বউ বরের কাছ থেকে প্রমাণ চাইছে। কি তোমার কি মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে নাকি? নিজের বিয়ের কোনো প্রমাণ আছে? থাকলে সেটা নিয়ে এসো, তারপর কথা বল। আপনি আমাদের বিয়ের সব থেকে বড় প্রমাণ। আমি ছাড়া অন্য কোনো প্রমাণ আছে কি? থাকলে সেটা নিয়ে এসো। আর আপনি তো আমাকে তাড়িয়ে দিচ্ছেন। হ্যাঁ, সেটা বুঝতে পারছো না কেন? চল চল। না এক সেকেন্ড, নয় না তোমার কথা শোন না। আরে তোমার বিয়ে করা বউ, আরে কি মুশকিল, কি নয় না, নয় না আমার কথা। আরে আপনি আমার কথাটা শোনাশুনি আপনি আমার কথাটা শুন। নয় না, চলো চলো চলো। নয় আরে আপনি শুনুন আমার কথাটা শুনুন। আমি আর কোনো কথা শুনবো না। নয় না, এসো নয় না তুমি আমার কথা। আরে প্লিজ। নয় না। প্রমাণ? কি প্রমাণ দেবো যে ও আমার বউ? কিরে, কাঁদিস কেন? কাঁদিস না মা, কাঁদিস না। ওরে কষ্ট না করলে কেউ কেষ্ট পায়? হ্যাঁ, ওকে কষ্ট করতে দে, তবেই তো কেষ্ট পাবে। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না। সে যাও, চেয়ারটা নিয়ে আয়। বাবা ডাকলে কেন? আয় বলছি, আয় এদিকে, আয় আয় এদিকে, দাঁড়া এখানে। কি ব্যাপার, রাজলক্ষ্মীকে ধরে আনলো কেন? কি করতে চাইছে এরা সবাই মিলে? হ্যাঁ কেন ধরো? কি হবে জিয়াম্মা? সময় হলেই বুঝতে পারবে কি হবে। বাবা বলছিলাম যে মানে কি, আমি তো সেই বৌদি ধরো। ধরো। এবার বসো তোমরা। বসো বসো বসো, ওদিক ওদিক তাকিও না, বসো, কোনো কথা নয়, বসো।
এই বস বস এখানে। হ্যাঁ, আমার একটা কথা খুব মন দিয়ে শোনো। আমরা তোমাদেরকে কিছু প্রশ্ন করব, আর সেই প্রশ্নের আলাদা আলাদাভাবে তোমাদের দুজনকে উত্তর লিখতে হবে। এরপর আমরা সেই উত্তরগুলো মিলিয়ে দেখব যে তোমরা দুজনেই একই উত্তর লিখেছ কিনা। যদি লেখো তাহলে আমরা মেনে নেব। হ্যাঁ হ্যাঁ, আমরা মেনে নেব যে 2 বছর আগে তোমাদের চেন্নাইতে সত্যি বিয়ে হয়েছিল। এই রে, এবার তো ধরা পড়ে যাব। আর যদি উত্তর আলাদা হয় তাহলে মনে থাকে যেন শোনা, আমি আর তোমাকে কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন না। ব্যস্ত ছিলাম, এই আয়োরামাটা, সরি, এই রাজলক্ষ্মীটা এসে আমাকে খালি পরীক্ষা দেওয়াচ্ছে, আর আজ তো ফেল করবই। মরেছে, কি প্রশ্ন করবে এবার? বলছি হরো, উল্টো পাল্টা কিছু বলিস না দাদা। আরে না না না, উল্টো পাল্টা কিছু বলবো না। বলছি তুই তো রাজলক্ষ্মীকে কোনো একটা স্কুলে ভর্তি করবি নাকি? পরীক্ষা নিচ্ছিস যে। নিজেও বিপদে পড়েছে, বোঝাই যাচ্ছে। না 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 অর্ক, টুকলি করার চেষ্টা করো না। দুজন দুদিকে ঘুরে বসো, বসো। ওইদিকে ঘোরো। এবার প্রশ্ন পালা। প্রশ্ন আমি করি। হ্যাঁ, আচ্ছা, তোমাদের তো চেন্নাইয়ে দেখা হয়েছিল, তাই তো অর্ক? মানলাম। আচ্ছা, এবার বলো তো অর্ক, যখন তোমাদের দেখা হয়েছিল তখন সময়টা কি ছিল? মানে দিন না রাত, সকাল না বিকেল? লেখো 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 লেখো, দুজন লেখো। যা, কি লিখবো এর উত্তর? চেন্নাইতে তো দেখাই হয়নি। এটা সাধারণ প্রশ্ন, আমাদের তো সকালেও দেখা হয়েছিল। না 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 না, হবে না হবে না হবে না, হবে না। হ্যাঁ হ্যাঁ, এই প্রশ্ন বাদ বাদ বাদ। রাজলক্ষ্মী, তোমাকে কি আমি কথা বলতে বলেছি? তুমি জানো না যে পরীক্ষার হলে কথা বলা বারণ? উত্তর জুগিয়ে দিচ্ছে, এমন বদমাইশ মেয়ে, পরিষ্কার বুঝাচ্ছে তো উত্তর জুগিয়ে দিচ্ছে। এই পরীক্ষা এদের দুজনের জন্য একদম ঠিক, একদম হাতে নাতে দুটো আজকে ধরা পড়বে। দেখো, হাতে নাতে ধরা পড়বে। শেষদা, প্রশ্ন করুন, প্রশ্ন করুন শেষদা। আমিও প্রশ্ন করব, কিন্তু কেউ কারুর দিকে তাকাবে না, খবরদার। মামা, স্বামীর মুখদর্শনম না করম তো পরীক্ষা কেমন করে হব? পরীক্ষার আগে একবার প্রয়োজনম মুখদর্শনম হবে শুভম। শুভম মুখদর্শনম করাচ্ছি করাচ্ছি, ওঠ ওঠ, চল চল, মুখদর্শন তোর আমি করাচ্ছি। দিকায় নে, কর দর্শনম, দর্শনম কর, শুভম করে নে। দিয়ে এবার চল পরীক্ষা দিতে। হয়েছে পরিচিত দর্শন, চল হয়েছে তার শুভম। বসম, লেখম, পরীক্ষা দিয়ম। এবার তাহলে শুরু করি। আচ্ছা, তোমাদের প্রথম কোথায় দেখা হয়েছিল? মানে রাস্তায় নাকি হোটেলে নাকি অন্য কোথাও? এই রে, কি লিখছে রাজলক্ষ্মী? আমি কি লিখবো? তোর যা আছে কপালে। আর আমাদের দেখা তো কলকাতা রাস্তাতেই হয়েছিল। রাজি নিশ্চয়ই তাই লিখছে। আচ্ছা, সেদিন কি বার ছিল? প্রথমে কে কথা বলেছে, অর্ক না রাজলক্ষ্মী?
প্রশ্ন হবে না, আমি একটা প্রশ্ন করব। আমি এবার লেখো দেখি, অর্ক তোমাকে কোন উনুনে রান্না শিখিয়েছিল? হায় কপাল, এটা কি লিখবো? আমি তো রান্না শেখাই দূর। অর্ক প্রথমে কোন রান্নাটা শিখিয়েছিল? বিয়ে কোথায় হয়েছিল? এটার উত্তর তো জানি, রাজলক্ষ্মী কি যেন একটা নাম বলেছিল, বেশ কি ও গঙ্গা পপা, না না না, ওই কি গঙ্গাপ্পা, না না না, ওই গঙ্গাপ্পা মন্দিরে বোধহয়। হ্যাঁ। আচ্ছা, অর্ক বাংলা ভাষার মধ্যে কোন অক্ষরটা প্রথম শিখিয়েছিল? ব্যাস 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 বাস, পরীক্ষা শেষ, এইবার দিয়ে দাও। যা, পরীক্ষা শেষ। চুপ করো না দাদা, দেখছো তো খাতা দেখছে। আমিও দেখবো। ও বাবা, এ তো দেখছি অর্ক সব প্রশ্নের উত্তর লিখেছে। সে না লেখার কি আছে, এখন দেখতে হবে একই কথা রাজলক্ষ্মী লিখেছে কিনা। প্রথম প্রশ্ন ছিল ওদের প্রথমবার কোথায় দেখা হয়েছিল, রাস্তায় না হোটেলে? অর্ক লিখেছে সিনেমা হলের সামনে। রাজলক্ষ্মী, তুমি কি লিখেছো? হলম হলম হলম। তাই তো দেখি দে। নীলু, তুমি মিলিয়ে নাও, আমি বলছি মিলিয়ে নাও। প্রশ্নটা আগে বলো, আমি ভুলে গেছি। দ্বিতীয় প্রশ্ন ছিল সেদিন কি বার ছিল? অর্ক লিখেছে বুধবার। পরের প্রশ্ন? পরের প্রশ্ন হচ্ছে কে প্রথমবার কথা বলেছিল, অর্ক না রাজলক্ষ্মী? অর্ক লিখেছে রাজলক্ষ্মী। পরের প্রশ্ন? প্রথম কোন উনুনে রান্না শিখিয়েছিল অর্ক? অর্ক লিখেছে গ্যাসে। ও কি লিখেছে? পরের প্রশ্ন? আরে দূর ঘোড়ার ডিম, তখন দিয়ে খালি অর্কর উত্তরই শুনে যাচ্ছ। রাজলক্ষ্মী কি লিখেছে সেটা বলো। সেজু, ওই ছোটুর মুখ দেখে মনে হচ্ছে না ওই রাজলক্ষ্মী সব ঠিক ঠিক উত্তর লিখে ফেলেছে। এটা কি করে হয়? আমি তো যা পারি লিখে দিয়েছি, রাজি আমার উত্তরটাই লিখলো কি করে? নীলিমা, ওরা দুজনে মিলিয়ে দিয়েছে? কি করে হলো বলো তো? হ্যাঁ, শুনছো? একটু এদিকে এসো না, আমি তো কিছুই বুঝতে পারছি না। এখন শুনছো, এসো না এদিকে। রাজলক্ষ্মী, তুই চাইনিজ লিখতে পারিস? চাইনিজ রে পারে জেঠুম, তামিল তামিল। এই রাজলক্ষ্মী, এসব কি লিখেছো? কি লিখেছো সব? বাবা, কি? না বলছিলাম আমাকে এটা একবার দেবে? হ্যাঁ, এই এটা। বিবি তো বড্ড মিথ্যে কথা বলে। মিথ্যেবাদী মেয়ে আবার গল্পের নায়িকা হয় নাকি?